আসসালামু আলাইকুম। মৌসিন সংসারে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সবার পছন্দের মোমো রেসিপি শেয়ার করব, সেটা আবার গ্রিন গন্ধরাজ মোমো। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি এখানে নিয়েছি চিকেন কিমা। এটাকে প্রথমে কাগজি লেবুর রস দিয়ে ম্যারিনেট করব, তাই দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ কাগজি লেবুর রস। আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে নেব। এই চিকেনের কিমাটা খুব সুন্দর করে মেখে নেব, আর এই কাগজি লেবুর রসটা দেওয়ার কারণে এর আষ্টে গন্ধটাও চলে যাবে। আপনারা এইভাবে কাঁচাই মাখতে পারেন, তবে আমার হাজব্যান্ড কাঁচাটা পছন্দ করে না, তাই আমি একটু কড়াইয়ে এইভাবে তেল দিয়ে ভেজে নিই। কড়াইয়ে তেল গরম হতে আমি এই ম্যারিনেট করা চিকেন কিমাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটু পানি। পানির সঙ্গে এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়ে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, সেরকম পর্যন্ত আমি এই তেলটা যখন বেরিয়ে আসবে তার সঙ্গে নেড়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে পানিটা দিয়ে এটা মিশে গেছে। এখন দেখুন পানিটা শুকিয়ে গিয়ে তেলের সঙ্গে এটা ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এখন নিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা কুচি, সামান্য রসুন কুচি আর ধনেপাতা কুচি। এখন এই ভেজে নেওয়া কিমার সঙ্গে এগুলো সব ভালো করে মাখাতে হবে। আর যারা কাঁচা মাংসটার করবেন তারা কাঁচা মাংসর সঙ্গেই এগুলো দিয়ে নেবেন, ভাজাটাকে আর দরকার হবে না। আমি সবগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আবারও গোলমরিচের গুঁড়ো, সয়া সস আর গন্ধরাজ মোমো বানাতে লাগবে যেটা, সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর খোসার এই জেসটা আমি গ্রেটারে করে গ্রেট করে এখানে দিয়ে দেব। এই যে দেখুন আমি গ্রেট করে নিয়েছি, তবে লক্ষ্য রাখবেন যেন সাদা অংশটা না আসে। সাদা অংশটা চলে এলে তেতো হয়ে যাবে, শুধু সবুজ অংশটাই গ্রেট করবেন। এখন এটা মাখিয়ে দিচ্ছি, আর এই সবুজ অংশটা যখন মোমোর সঙ্গে মুখে পড়বে তখন খেতে একদম অসাধারণ লাগবে। আর দিয়ে দিলাম একটু গন্ধরাজ লেবুর রস। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। কাঁচা মাংসের সঙ্গেও আপনারা তেলটা দেবেন, তবে কাঁচা মাংসর বানালে একটু জুসি হয়। সবগুলো আমি আবারও ভালো করে মাখিয়ে নিয়েছি। তো চেখে দেখার পর দেখলাম একটু লবণ ঝাল কম লাগছে, তাই আমি আর একটু লবণ ঝাল দিয়ে নিয়ে আর একবার মাখিয়ে নিলাম। এখন ময়দাটা মেখে নিতে হবে। আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। মোমো তৈরি করতে যে ডোটা লাগবে সেটা কিন্তু খুব নরম করলে হবে না। দিয়ে দিলাম খাবার সোডা আর লবণ, এটা মাখিয়ে নিচ্ছি। এরপর অল্প সাদা তেল দিয়ে একটু ময়াম দিয়ে নেব। এই খাবার সোডা আর তেলটা দিতে হবে, তাহলে মোমোটা যখন তৈরি হবে তখন খুব সফট থাকবে। ময়দাটা খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। গন্ধরাজ মোমো বানাতে আমি কোনো রকম কেমিক্যাল কালার ব্যবহার করব না। আমি তার জন্য এখানে পালং শাকের পাতা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি, এবং এটা দিয়েই আমি খুব সুন্দর গ্রিন গন্ধরাজ মোমো তৈরি করব। আমি সম্পূর্ণ আটাটা মাখিয়ে নিলাম শাকের পেস্টটা দিয়ে। এরপর উষ্ণ গরম পানি অল্প করে দিয়ে ডোটা মেখে তৈরি করবেন। একদম বেশি পানি দেবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই ডোটা একটু শক্ত করে মাখতে হবে, তাহলে খুব পাতলা করে বেলতে পারবেন। কারণ মোমো যত পাতলা বেলবেন খেতে তত ভালো লাগবে। খুব ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি। এখন এটা বেলে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি যতটা সম্ভব পেরেছি পাতলা করার চেষ্টা করেছি। আপনারা যত পাতলা করতে পারবেন ততটাই পাতলা করবেন। এখন পুরটা দিয়ে দিচ্ছি। বাড়িতে হলে পুরটা একটু বেশি দেওয়া যায়, কিন্তু দোকানের যখন কিনে খায় তখন খুব সামান্য পুর দেওয়া থাকে। আমি যদিও খুব ভালো মোমোর শেপ দিতে পারি না, তবুও একটা মোটামুটি চেষ্টা করি। তো এইরকম করে দুভাঁজ করে নিয়ে মুখটা টিপে দেবেন প্রথমে। তারপর নিচের পাটটা আঙুলের হাতে রেখে ওপর পাটটা এরকম আঙুলে করে কোঁচা দেওয়ার মতো
শাড়ির কোঁচার মতো একটা একটা করে এরকম করে ভাঁজ করে দেবেন আর তলার পিঠটার সঙ্গে এঁটে দিতে থাকবেন। তারপর দেখবেন এ মাথা থেকে এ মাথায় চলে এসছেন এবং শেষ মাথাটা মুড়িয়ে দেবেন। দেখুন খুব সহজে আপনারা এই মোমোর ভাঁজটা তৈরি করে নিতে পারবেন। আমি এরকমভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এখন সেদ্ধ করে নেওয়ার পালা। আমি গরম পানি করার জন্য একটা পাতিলের মধ্যে পানি নিয়ে সেটা চুলায় চাপিয়ে দিয়েছি। আর যেটা লাগবে মোমো তৈরি করার জন্য, মোমো স্ট্যান্ড না থাকলেও বাড়িতে যদি এরকম একটা ফুটো থালা থাকে তাহলেই আপনারা মোমো তৈরি করতে পারবেন। এর মধ্যে আমি একটু সাদা তেল বুলিয়ে দিলাম, তাহলে মোমোটা যখন বসাবো তখন কিন্তু লেগে যাবে না। পানিটা ফুটে উঠতেই আমি থালাটাকে বসিয়ে দিয়ে মোমোগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন ওপর থেকে একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। মিনিট খানিকের মধ্যেই মোমোটা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর একদম স্টিম হয়ে গেছে। আমি এখন এগুলোকে তুলে নেব আর সার্ভ করছি চিকেন স্যুপ আর টমেটোর চাটনি দিয়ে। আপনারাও এইভাবে খুব সহজে গ্রিন গন্ধরাজ মোমো তৈরি করুন আর এনজয় করুন। শীতের সময় কার না ভালো লাগে এই মোমো খেতে। যদিও আমার দিতে একটু ভিডিওটা লেট হয়ে গেছে, তবুও আপনারা চেষ্টা করবেন যে কোনো সময় মোমো ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। আপনারা কমেন্ট করলে অনুপ্রেরণা পাই। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি, যারা নতুন দেখবেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।